সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, সেখানেই বাস করত রহিম, এক গরিব কৃষকের ছেলে। সারাদিন মাঠে কাজ করত তার বাবা। মা সংসারের কাজ সামলাতেন। দরিদ্র হলেও তারা ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখতেন। রহিম ছোটবেলা থেকেই শান্ত আর ভদ্র ছেলে। বই পড়তে খুব ভালোবাসত। ক্লাসে শিক্ষক প্রায় তাকে উদাহরণ দিতেন, তোমরা রহিমের মতো মন দিয়ে পড়াশোনা করো, একদিন মানুষ হতে পারবে। কিন্তু গ্রামের কিছু ধনী লোকেরা রহিমের মেধা সহ্য করতে পারত না। তারা ভাবত, গরিবের ছেলে মানুষ হবে মানে আমাদের সম্মান কমে যাবে। একদিন গ্রামের মহাজন করিম উদ্দিনের ঘরে হঠাৎ অনেক টাকা হারিয়ে গেল। গ্রামের সবাই ভীষণ ভয় পেয়ে গেল। মহাজন চিৎকার করে বলল, আমার টাকা কে নিল? নিশ্চয়ই কোনো গরিব ছেলের কাজ। কেউ কিছু না বুঝেই সন্দেহ করতে লাগলো রহিমের উপর। কারণ সেদিন রহিম মহাজনের বাড়ির পাশ দিয়ে স্কুলে গিয়েছিল। মাতাব্বরও বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখেছি ওকে সেদিন ওই দিক দিয়ে যেতে, নিশ্চয়ই রহিমের কাজ। রহিম কেঁদে ফেলল। রহিম বলল, আমি আল্লাহর কসম খাই, আমি চুরি করি নাই। কিন্তু কারো কানে কথা ঢুকলো না। চারপাশ থেকে গালিগালাজ আর অপমানের ঝড় উঠল। গ্রামবাসী সবাই বলতে লাগলো, চোরের আবার গ্রামে থাকা মানায়, তাড়িয়ে দাও তাকে। রহিম চোখ ভরা পানি নিয়ে মায়ের হাত ধরে বলল, মা, আমি নির্দোষ, কিন্তু গ্রামে আমার জন্য আর জায়গা রইল না। মা কান্নায় ভেঙে পড়লেন। বাবা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সেদিনেই রহিম গ্রাম ছেড়ে শহরের পথে রওনা দিল। শহরে এসে প্রথমে কোথাও আশ্রয় পেল না। ক্ষুধায় কাতর হয়ে রাস্তায় বসে থাকতো। অবশেষে এক হোটেল মালিক দয়া করে তাকে কাজ দিল, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা। রাতে খাটনি করত আর দিনে বই পড়তো। অনেক সময় খাবার জুটতো না, কিন্তু সে হাল ছাড়লো না। হোটেল মালিক একদিন অবাক হয়ে বলল, ছেলে, তুই এত কষ্ট করিস কেন? রহিম বলল, আমার স্বপ্ন ডাক্তার হব, মানুষের সেবা করব। বছরের পর বছর অমানসিক কষ্টের পর রহিম কলেজে ভর্তি হলো। আবারও কষ্ট, আবারও সংগ্রাম, কিন্তু মনোবল ভাঙলো না। ধীরে ধীরে সে মেডিকেল কলেজে ভর্তি হলো। দীর্ঘ 10 বছরের সংগ্রামের পর রহিম ডাক্তার হয়ে গেল। এখন তার নাম ডাক্তার রহিমুল্লাহ। শহরে তার সম্মান, তার সুনাম, কিন্তু বুকের ভিতর লুকানো এক ব্যথা রয়ে গেল। যে গ্রাম আমাকে চোর বলেছিল, সেখানে আমি নির্দোষ প্রমাণ করতে চাই। একদিন রহিম ডাক্তারি ডিগ্রি নিয়ে নিজ গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে দেখে প্রথমে চিনতে পারলো না। পরিপাটি পোশাক পরে এ যেন এক নতুন রহিম। গ্রামবাসী ফিসফিস করে বলল, এই তো সেই রহিম যাকে আমরা চোর বলেছিলাম। ঠিক তখনই গ্রামে মহামারীর মতো অসুখ ছড়ায়। অনেক মানুষ জ্বরে ভুগতে লাগলো। শহরে নিয়ে যাওয়ার মতো টাকা বা সময় কারোর ছিল না। সবার আশা তখন একটাই, ডাক্তার রহিম। রহিম দিনরাত এক করে চিকিৎসা করতে লাগলো। গরিব ধনী ভেদ না করে সবার পাশে দাঁড়ালো। এমনকি মহাজনের নাতিও গুরুতর অসুস্থ হয়ে পড়ল। রহিম তার জীবন বাঁচালো। মহাজন কেঁদে রহিমকে বলল, বাবা রহিম, আমরা তোকে ভুল বুঝেছিলাম, চোর বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ তুই আমাদের রক্ষক, আমাদের ক্ষমা করো। রহিমের চোখে অশ্রু এসে গেল। রহিম বলতে লাগলো, আমি চোর ছিলাম না, আমি শুধু স্বপ্ন দেখছিলাম একদিন গ্রামের কাজে লাগবো। যদি আজ আপনাদের ভুল ভেঙে থাকে, তবে আমার কষ্ট সার্থক। গ্রামবাসী কান্নায় ভেঙে পড়ল। একে একে সবাই রহিমের কাছে ক্ষমা চাইল। যে ছেলেকে তারা একদিন অপবাদ দিয়ে বের করে দিয়েছিল, সেই ছেলে আজ গ্রামের গর্ব।